2023 সাল ভ্যালেন্সিয়া, স্পেন। একটি ফুটবল মাঠ, একজন খেলোয়াড় গোল করলেন এবং উদযাপন করলেন, নাচলেন সেই নাচ, যে নাচ ব্রাজিলের সংস্কৃতি, আনন্দের, জীবনের প্রকাশ। কিন্তু গ্যালারি থেকে শব্দ এলো, বানরের শব্দ, মন ও বানর, এবং আরো অনেক কিছু যা মানুষকে মানুষ বলে মনে করে না। সেই মানুষটির নাম ভিনিসিয়াস জুনিয়র, রিয়াল মাদ্রিদের সবচেয়ে উজ্জ্বল তারকা, ব্রাজিলের সবচেয়ে প্রতিভাবান প্রজন্মের প্রতিনিধি। কিন্তু এই মানুষটিকে মাঠে বর্ণবাদীরা মানুষ বলেই মানে না, এবং 2023 সালে ব্যালন ডি'র, সেরা ফুটবলার, তাকে না দিয়ে দেওয়া হলো অন্যকে। পৃথিবী বিস্মিত, ব্রাজিল ক্ষুব্ধ, এবং ভিনিসিয়াস কাঁদলেন। আজ বিং ইনসাইডে আমরা বলবো সেই গল্প, যেখানে প্রতিভা, বর্ণবাদ, রাজনীতি এবং একজন মানুষের অদম্য সংগ্রাম একসাথে। শুরুর গল্প, রিওর রাস্তা থেকে বের্নাবেউ। 2000 সালের 12ই জুলাই, সাও গনসালো, রিও ডি জেনেরোর উপকণ্ঠ, একটি দরিদ্র পরিবারে জন্ম ভিনিসিয়াস জোসে পাইসাও দে অলিভেইরা জুনিয়র, সংক্ষেপে ভিনিসিয়াস জুনিয়র, বা শুধু তিনি জুনিয়র। সাও গনসালো রিওর সবচেয়ে দরিদ্র এবং সহিংস এলাকাগুলোর একটি। এখানে ছেলেরা দুটো পথ পায়, ড্রাগ অথবা ফুটবল। ভিনিসিয়াস ফুটবল বেছে নিলেন মাত্র 10 বছরে। ফ্লেমগোর একাডেমি, রিওর সবচেয়ে বড় ক্লাব, এবং 16 বছরে রিয়াল মাদ্রিদ। 45 মিলিয়ন ইউরো, ফুটবল ইতিহাসের সেই সময়ের সবচেয়ে দামি কিশোর, সাও গনসালোর ছেলে, বের্নাবেউতে। এটা শুধু একজনের গল্প নয়, লক্ষ লক্ষ ব্রাজিলিয়ান দরিদ্র ছেলের স্বপ্নের প্রতিফলন। মাদ্রিদের প্রথম বছর, সংগ্রামের সময়। মাদ্রিদে প্রথম বছরগুলো কঠিন, অসাধারণ প্রতিভা, কিন্তু ফিনিশিং, গোল করার দক্ষতা ছিল না। সমালোচকরা বললেন দামি কিন্তু কাজের নয়। কিন্তু ভিনিসিয়াস কাজ করলেন, প্রতিদিন অনুশীলনের পরে আরো অনুশীলন, ফিনিশিং ড্রিল, বারবার, হাজারবার, এবং ধীরে ধীরে গোল আসতে লাগলো। 2021-22 মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, লিভারপুলের বিরুদ্ধে ভিনিসিয়াসের গোল, রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন। সেই রাতে সাও গনসালো নাচলো, কারণ তাদের ছেলে পৃথিবীর সেরা মঞ্চে জিতেছেন। বর্ণবাদের শুরু, স্পেনে কালো হওয়ার অপরাধ। কিন্তু ভিনিসিয়াসের সাফল্যের সাথে আরেকটি গল্প চলছিল, বর্ণবাদ। স্পেনের মাঠে বারবার, ভ্যালেন্সিয়ায়, অ্যাথলেটিক বিলবাওতে, এমনকি মাদ্রিদেও বাহিরে বানরের শব্দ, নিগারের গালি, কালো মানুষ ফুটবল খেলতে পারে না। ভিনিসিয়াস প্রথমে চুপ ছিলেন না, মাঠে প্রতিবাদ করলেন, রেফারিকে বললেন, ক্লাবকে বললেন, ফিফাকে বললেন, কিন্তু প্রথম দিকে কেউ সেভাবে পাত্তা দেয়নি। ভ্যালেন্সিয়া কাণ্ড বিশ্ব যখন দেখল, 2023 সালের মে, ভ্যালেন্সিয়া, মেস্টালা স্টেডিয়াম, রিয়াল মাদ্রিদ বনাম ভ্যালেন্সিয়া। ভিনিসিয়াস মাঠে নামলেন এবং গ্যালারি থেকে বর্ণবাদী গালি শুরু হলো। ভিনিসিয়াস থামলেন, রেফারিকে দেখালেন, কিন্তু রেফারি ম্যাচ থামালেন না, এবং পরে ভিনিসিয়াস একটি ঘটনায় লাল কার্ড পেলেন। বর্ণবাদীরা লাল কার্ড পেলেন না। এই বৈষম্য পৃথিবী দেখল, এবং পৃথিবী রাগলো ভিনিসিয়াসের পক্ষে। সোশ্যাল মিডিয়ায় বিপ্লব, একজনের লড়াই বিশ্বের লড়াই। ভিনিসিয়াস সোশ্যাল মিডিয়ায় লিখলেন, স্পেনে বর্ণবাদ স্বাভাবিক। এই কথা বিশ্বকে কাঁপিয়ে দিল। পেলে, মেসি, রোনাল্ডো সবাই ভিনিসিয়াসের পাশে। ব্রাজিল সরকার স্পেনের রাষ্ট্রদূতকে ডেকে পাঠালো, ইউএন বিবৃতি দিল, এবং স্পেনের রাস্তায় মানুষ নামলো। ভিনিসিয়াস, তুমি একা নও। ব্যানার, পোস্টার, সারা পৃথিবীতে একজন ফুটবলারের লড়াই বর্ণবাদের বিরুদ্ধে মানবতার লড়াই হয়ে গেল। স্পেনের আত্মদর্শন, সমাজের গভীর সমস্যা। ভিনিসিয়াসের কথায় স্পেন নিজেকে আয়নায় দেখতে বাধ্য হলো। সত্যিটা অস্বস্তিকর, স্পেনের ফুটবল বর্ণবাদের সমস্যা দীর্ঘদিনের। স্যামুয়েল ইটোস, ড্যানি আলভাস, রবার্টো কার্লোস, তারাও একসময় এই ধরনের আচরণের শিকার হয়েছিলেন। কিন্তু তখন সোশ্যাল মিডিয়া ছিল না, বিশ্ব জানত না। ভিনিসিয়াস সোশ্যাল মিডিয়ার যুগে এই লড়াই সারা পৃথিবীর সামনে তুলে ধরলেন, এবং স্পেনের সরকার আইন কঠোর করতে বাধ্য হলো। ব্যালন ডি'র 2023, ইতিহাসের সবচেয়ে বিতর্কিত রায়। 2023 সালের অক্টোবর, প্যারিস, ব্যালন ডি'র, পৃথিবীর সেরা ফুটবলারের পুরস্কার। ভিনিসিয়াস প্রথম দাবিদার, কারণ 2022-23 মৌসুমে তিনি ছিলেন অসাধারণ। রিয়াল মাদ্রিদে 23 গোল, 21 অ্যাসিস্ট, চ্যাম্পিয়ন লিগ, লা লিগা জয়ী, পরিসংখ্যান যে কোনো মানদণ্ডে ব্যালন ডি'রের যোগ্য। সবাই মনে করছিল এবার ভিনিসিয়াস, কিন্তু ঘোষণা হলো ব্যালন ডি'র রদ্রি।
ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ভিনিসিয়াস জিতলেন না, রিয়াল মাদ্রিদ প্রতিবাদে অনুষ্ঠান বয়কট করলো। ভিনিসিয়াস প্যারিসে গেলেন না, কারণ আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল তিনি জিতবেন না। ব্যালন্ডিয়ার বিতর্ক, পক্ষপাত নাকি ন্যায় বিচার? ভিনিসিয়াস কি ব্যালন্ডিয়ার পাওয়ার যোগ্য ছিলেন? এই প্রশ্নে পৃথিবী বিভক্ত। পক্ষে যুক্তি, ভিনিসিয়াসের মৌসুম অসাধারণ, চ্যাম্পিয়ন লিগ, লা লিগা জয়, এই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। রদ্রির পক্ষে যুক্তি, ম্যানচেস্টার সিটির ট্রেবল জিতেছে, প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন লিগ, এফএ কাপ এবং স্পেন ন্যাশনাল লিগ জিতেছে। রদ্রি সব প্রতিযোগিতায় অপরিহার্য। কিন্তু ভিনিসিয়াসের সমর্থকরা বললেন বর্ণবাদ। এবং ব্যালেন্ডিয়র কি সংযুক্ত? যে খেলোয়াড়কে স্পেনে বারবার বর্ণবাদের শিকার করা হয়েছে, সেই খেলোয়াড়কে ইউরোপীয় সাংবাদিকদের ভোটে বঞ্চিত করা কতটা কাকতালীয়? এই প্রশ্ন সরাসরি উত্তর দেওয়া কঠিন, কিন্তু প্রশ্নটা ন্যায্য। ব্রাজিলের প্রতিক্রিয়া কি ছিল? জাতীয় ক্ষোভ। ব্রাজিলে ব্যালন্ডিয়র ঘোষণার পরে ক্রোধ। ব্রাজিলের মিডিয়া বলল ইউরোপ আবার আমাদের ঠকালো। ব্রাজিলের সাবেক ফুটবলার বললেন বর্ণবাদ এবং ব্যালন্ডিয়র একই সূত্রে গাঁথা। পেলে তখনও বেঁচে বলেছিলেন, ভিনিসিয়াস তুমি পুরস্কার না পেলেও চ্যাম্পিয়ন। এই সমর্থক ভিনিসিয়াসের শক্তি। বিভাজনকারী সুপারস্টার, কেন সবাই তাকে ভালোবাসেন না? ভিনিসিয়াস শুধু প্রশংসিত নন, সমালোচিতও। কেন? প্রথমত তার উদযাপন, গোল করলে নাচেন, ব্রাজিলীয় সংস্কৃতির প্রকাশ, কিন্তু বিরোধীরা বলেন অহংকার, প্রতিপক্ষকে অসম্মান। দ্বিতীয়ত মাঠে মাঝে মাঝে ডাইভিং এর অভিযোগ। তৃতীয়ত কখনো কখনো সতীর্থদের সাথে মতবিরোধ, বিশেষত এমবাপ্পের সাথে। রিয়াল মাদ্রিদ বিং ইনসাইড মনে করে এই সমালোচনাগুলো বর্ণবাদের আবরণে আরো তীব্র হয়। একজন সাদা ফুটবলার একই কাজ করলে একই সমালোচনা পান না। ভিনিসিয়াস এবং রাজনীতি, ফুটবলের বাইরে ভিনিসিয়াস শুধু ফুটবলার নন, তিনি সামাজিক কণ্ঠস্বর। বর্ণবাদের বিরুদ্ধে তার লড়াই ফুটবলের সীমা ছাড়িয়ে গেছে। ইউএনএ বক্তৃতা, বর্ণবাদ একটি অপরাধ, এটাকে খেলার অংশ মনে করা বন্ধ করতে হবে। ব্রাজিলের লুলা সরকার তাকে সম্মান দিয়েছে তার লড়াইয়ের স্বীকৃতিতে। ভিনিসিয়াস এখন শুধু ফুটবলার নন, একটি আন্দোলনের প্রতীক। 2026 বিশ্বকাপ সব প্রশ্নের জবাব। 2026 বিশ্বকাপ ভিনিসিয়াসের সবচেয়ে বড় মঞ্চ। ব্রাজিল 1958 থেকে 5টি বিশ্বকাপ, কিন্তু 2002 এর পরে আর নেই। ভিনিসিয়াস এই বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বড় অস্ত্র। যদি এই বিশ্বকাপে ভিনিসিয়াস ব্রাজিলকে বিশ্ব চ্যাম্পিয়ন করেন, তাহলে ব্যালন্ডিয়র বঞ্চনা, বর্ণবাদীদের গালি সব ইতিহাসের আস্থা করে চলে যাবে। কারণ বিশ্বকাপ সব কথার সেরা জবাব। সাও গনসালো, রিওর সেই দরিদ্র পাড়া যেখানে ছেলেরা দুটো পথে পায়, ড্রাগ অথবা ফুটবলার। ভিনিসিয়াস ফুটবল বেছে নিয়েছিলেন, কিন্তু সেই পথেও বাধা এসেছে, বর্ণবাদ, অবিচার, ব্যালেন্ডিয়র বঞ্চনা। তবুও ভিনিসিয়াস নাচেন, গোল করলে নাচেন। সেই নাচ শুধু আনন্দের নয়, এটা প্রতিবাদ। আমি এখানে আছি, আমাকে মুছে দিতে পারবে না। আমার সংস্কৃতি, আমার পরিচয়, আমার অধিকার। বর্ণবাদ একটি সমস্যা যা ফুটবল মাঠে সীমাবদ্ধ নয়, এটা সমাজের গভীরের সমস্যা। ভিনিসিয়াস সেই সমস্যাকে দৃশ্যমান করেছেন, এবং এই দৃশ্যমানতা পরিবর্তনের প্রথম পদক্ষেপ। ব্যালন্ডিয়র একটি পুরস্কার, কিন্তু ভিনিসিয়াসের সত্যিকারের পুরস্কার সেই লক্ষ লক্ষ কালো শিশু যারা তাকে দেখে স্বপ্ন দেখে, আমিও পারবো। এই স্বপ্ন কোনো ব্যালন্ডিয়রের চেয়ে অনেক বড়। বিগ ইনসাইড, সত্যের সন্ধানে।